আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তবে আমি খুব একটা বেশি ভালো নেই। তার কারণ হচ্ছে প্রচণ্ড রকমের হাতের ব্যথায় ভুগছি। কী কারণে এটা হয়েছে সেটাও বলবো। তার আগে একটা জিনিস আপনাদের দেখাই। একে তো ডান হাতে প্রচণ্ড ব্যথা, খুবই কষ্ট হয় কাজকর্ম করতে। তার মধ্যে সকাল সকাল এসে আমার হাজব্যান্ড রান্নাঘরে আমার জন্য কাজ বাড়িয়ে রেখে গিয়েছেন। তিনি ইনফ্রারেডে ডাল জাল দিতে যেয়ে সমস্ত ডাল ফেলে একাকার করেছেন আর কাজ বাড়িয়ে দিয়েছেন। তবে বেশ অনুতপ্তের সুরেই আমাকে বললেন যে একে তো তোমার প্রচণ্ড হাতে ব্যথা, আমি তোমার কাজ বাড়িয়ে দিয়ে গেলাম, কিভাবে তুমি কি করবে। তবে তার অফিসের দেরি হয়ে যাচ্ছিল বলে সে আর পরিষ্কারের কাজটুকু করতে পারেনি। তবে আমি বললাম যে না, ঠিক আছে, আমি এটা করে নিতে পারবো, টেনশনের কিছু নেই। তো রান্নাঘরটা পরিষ্কার করে চাটা বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে কাপড়গুলো মেশিনে দিয়ে দিই। মূলত আমার বাসায় একদিন পানি ছিল না, তো আমার মায়ের বাসা যেহেতু একই বিল্ডিংয়ে, সেখান থেকে পানি এনে রান্নাঘরে রাখতে যেয়ে আমার ডান হাতের শোল্ডার যে জয়েন্ট রয়েছে সেটাতে আমি প্রচণ্ড ব্যথা পাই, এবং তারপর থেকেই মোটামুটি এত প্রচণ্ড ব্যথা, এই ব্যথার কারণে মেরুদণ্ডটা একদম ব্যথা করছে। এই হাত দিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয় কাজকর্ম করতে, যতটা পারা যাচ্ছে হাতে ভর কম দিচ্ছি। তবে গৃহিণী বলে কথা, গৃহিণীদের তো আসলে অসুস্থ থেকেও মুক্তি নেই, সংসারের কাজ করতে হয়। অন্যান্য কাজ কোনো রকমভাবে চালিয়ে গেলেও রান্না বান্নার জিনিসটা আসলে করতেই হয়। তবে এখানে যে আসলে কিছু করার আছে তাও নেই, দায়িত্ব বলে একটা কথা আছে। আমি ছাড়াও পরিবারে অন্যান্য সদস্য রয়েছেন। যেহেতু আমি সংসারটা সামলাই, তো সবার খাবারের ব্যবস্থাটা, দেখভালটা আমাকেই করতে হয়। তো সেই ক্ষেত্রে করবারও তেমন কিছু নেই, বাধ্য হয়ে দায়িত্বটা পালন করতে হয়। তবে মাঝে মাঝে ভাবি যে আসলে গৃহিণীরা, বিশেষ করে ঘরের যে বউ, তাদের মানুষ না হয়ে যন্ত্র হওয়া উচিত ছিল। যন্ত্র হলে হয়তো বা সকলেরই মনোবাসনা পূর্ণ হতো, তারা অসুস্থ হতো না, তাদের খারাপ লাগতো না, মনোকষ্টে তারা ভুগতো না, আরও অনেক কিছুই হতো না, আর সব কিছুই খুব সুন্দর হতো, সংসারটা হতো খুবই দুর্দান্ত। তো সেটা তো সম্ভব নয়। মানুষ হয়ে আমরা মেয়েরা জন্মেছি, মানুষ হয়ে মৃত্যুবরণ করতে হবে, করারও তেমন কিছু নেই। আদা রসুন ছিল না, এই অবস্থাতেও আদা রসুনগুলো ছিলে নিয়েছি। 1 চামচ আদা রসুনও যদি থাকতো না, এখন আমি কোনোভাবে এগুলো এত কষ্ট করে ছিলতাম না। তবে 1 ফোঁটাও বাটা ছিল না, রান্নাবান্না করতে অসুবিধা হবে, যার দরুন বাধ্য হয়েই এই অবস্থাতেও আদা রসুনটা ছিলে নিতে হয়েছে। আদা রসুন আমি ছিলে নিয়েছি, আর ওই ফাঁকে আমার চাটাও হয়ে গিয়েছে। এইবার চাটা বসে একটু আরাম করে খাবো, তারপর অন্যান্য কাজে আবার যেতে হবে। আদা রসুনগুলো তো ছিলেছি, তবে রসুন তো আসলে কেটে নেবার কোনো প্রয়োজন নেই, তবে আদাটা কাটতে হবে। এতক্ষণ বাম হাত দিয়ে কাজ করলেও কাটাকুটির কাজ কিন্তু আমি কোনোভাবেই বাম হাতে করতে পারি না, সেটা আমাকে ডান হাতেই করতে হয়। আর এই যে চাকুটা ধরে যে আমি ভর দিচ্ছি না, আমার মনে হচ্ছে কি যে আমার মেরুদণ্ডটা ছিঁড়ে বের হয়ে যাবে কিংবা ভেঙে দুটুকরো হয়ে যাবে, এত প্রচণ্ড ব্যথা করছিল। একে তো শারীরিক কষ্টে ভুগছি, তার মধ্যে মনোকষ্টও রয়েছে। আর সেই মনোকষ্টটা হচ্ছে ঢাকার উত্তরাতে যে বিমান দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেটা আমার মনে হয় যে আমরা কম বেশি বাংলাদেশে সবাই জানি। এই দুর্ঘটনা যেই দিন ঘটেছে সেই দিন থেকে প্রায় টানা 2-3 দিন আমি কোনো নিউজ দেখতে পারিনি, ফেসবুকে যেতে পারিনি। আমার আসলে ভেতরটা কেঁপে উঠছিল, আর বারবারই মনে হচ্ছিল যে আমার যদি এরকম অবস্থা হয় তাহলে যেই সমস্ত বাবা মায়েরা তাদের সন্তান হারিয়েছে তাদের কী অবস্থা হবে। আসলে একটা সন্তান যে কী সেইটা যদি বুঝতে হয় তাহলে না, আমার মনে হয় যে নিঃসন্তান যে দম্পতি রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করা উচিত যে সন্তান জিনিসটা কী। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে সেই তখন থেকেই কিন্তু শুরু হয় বাবা মায়ের
কষ্ট ভোগ করা, কষ্ট করা ওই সন্তানটার জন্য। হাসি মুখে বাবা মা কিন্তু সেই কষ্টগুলোকে মেনে নেয় শুধুমাত্র একটা সন্তান প্রাপ্তির জন্য। তারপর তো ধীরে ধীরে যখন ভূমিষ্ঠ হয় তারপর থেকে বড় করতে যেয়ে আরও তাদের কষ্টটা শুরু হয়। বাবা মা কতটা কষ্ট করে সন্তানের জন্য, আর সেই সন্তান যদি বাবা মায়ের চোখের সামনে নিঃশেষ হয়ে যায়, এই কষ্টটা আসলে বোঝার ক্ষমতা যে সন্তান হারিয়েছে ওই বাবা মা ছাড়া এই দুনিয়ার জমিনে আসলে কারোরই নেই সেই কষ্ট অনুভব করার কিংবা বোঝার ক্ষমতা। তো যাই হোক, আল্লাহ পাক যে সমস্ত বাবা মা সন্তান হারিয়েছে তাদেরকে ধৈর্য ধরবার তৌফিক দান করুক। দোয়া করা ছাড়া আসলে আমি কী বা করতে পারি। মাঝে মাঝে এই সমস্ত দুর্ঘটনা ঘটলে না মানে জীবনটাকে একদমই তুচ্ছ মনে হয়, মনে হয় যে আসলে কি আছে জীবনে, এই তো আছি, এই তো হয়তো বা থাকবো না। তোমার ভালো লাগছে? আচ্ছা। হঠাৎ করে আমার ভাতিজা এরিকা পাম গাছের বেশ প্রশংসা করছিল, তো একটু অবাক হলাম তার প্রশংসা শুনে, কারণ তার আসলে মুডের ওপর সব কিছু ডিপেন্ড করে। তার মন ভালো থাকলে সে আমার সাথে খুব ভালো করে কথা বলবে, আর যদি মন ভালো না থাকে একেবারেই সে আমাকে ইগনোর করে। মানে কি বলবো, খুব মুডি হয়েছে। তো যাই হোক, দুপুরের রান্নাবান্নায় আহামরি তেমন কিছুই থাকছে না। আলুগুলোকে কুচি কুচি করে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করেছি, আর কচুটা ছিল অনেক দিন ধরে পড়েছিল, এটা হাতের ব্যথার কারণে করতে পারছিলাম না, অবশেষে করতে বাধ্য হলাম। তবে করে কিন্তু একদম মহা জ্বালায় পড়ে গিয়েছি। আমার যেহেতু প্রচণ্ড অ্যালার্জির সমস্যা, হাত চুলকাতে চুলকাতে শেষ। পরে সরিষার তেল আর লবণ এই দুইটা দিয়ে অনেকক্ষণ ঘষা মাজা করেছি। তবে হাতের যে অবস্থা হয়েছে, হাতের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, একদম কালো হয়ে কুচকুচে হয়ে গিয়েছে। আর এই তো ধোয়ার পরে এই অবস্থা। তবে হাত ব্যথা নিয়ে যেহেতু এই কাটাকুটির কাজগুলো করেছি, আমি বুঝতে পারছিলাম যে ধীরে ধীরে আমার হাতের ব্যথাটা প্রচণ্ড বাড়ছিল, আর এটা বেশ ভোগাবে বেশ আরও কয়েকদিন। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ।